সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনের পথে রওনা হয়েছেন এবং তাকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার ভারতের আকাশে উড্ডয়ন করেছে। থেকে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থেকে লন্ডনে এসে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে সেখানে অভ্যর্থনা জানিয়েছেন। দুপুর থেকেই শত শত নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন এবং তারা চাচ্ছেন যে অন্তত একবারের জন্য হলেও তাদের প্রিয় নেত্রীকে এবং প্রধানমন্ত্রীকে তারা অভিনন্দন জানাতে। মানুষের আজকে কথা বলার অধিকার নাই। বাংলাদেশের মানুষ এমন এক শাসকের হাতে নিপীড়িত হচ্ছে যে সংবিধান লঙ্ঘন করে। দর্শক, ভারত থেকে লন্ডনে সফরে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে কেন হঠাৎ করে শেখ হাসিনা সফরে গিয়েছেন, এর আসল তথ্যগুলা সামনে এসেছে। নির্বাচনের আগে বাংলাদেশে ফিরে আসতে পারবে শেখ হাসিনা। আন্তর্জাতিক সকল সাপোর্ট পাওয়ার জন্যই লন্ডনে সফরে গিয়েছেন। কার কার সাথে বৈঠক হতে পারে এই ভিডিওতে দেখতে পারবেন। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে দখলদারিত্ব চলছে। আজকে বাংলাদেশে রক্তের হুলি খেলা চলছে। আজকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে। আজকে অন্যায়ভাবে লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে। আজকে মানবতার মাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তারা। বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই বাংলাদেশে আবার সরকারে প্রতিষ্ঠিত করব এই অঙ্গীকার করছি। জামাত শিবির রাজাকার এবং ইউনূস এক হয়ে গেছে। জামাত শিবির রাজাকার আজকে ইউনূসকে দাঁড় করে রেখেছে, বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে। বাংলাদেশের মাটিতে রক্তের হুলি খেলা বন্ধ করতে হবে। আমরা দ্বার্থহীন ভাষায় বলে যেতে চাই, জামাত শিবির রাজাকারের তাণ্ডব বাংলাদেশে চলবে না। সমস্ত বাংলাদেশে ডক্টর ইউনূসের কাঁধে ভর করে জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল অন্যায়ভাবে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, অন্যায়ভাবে লুণ্ঠন করছে এবং স্থাপনা দখল করছে, মানুষ হত্যা করছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, একজন সাধারণ মানুষের বাড়ি আপনারা জ্বালাতে পারেন না। একজন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আপনি লুণ্ঠন করতে পারেন না। এর নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা সেই দেশ যেখানে মানুষ মুক্তভাবে কথা বলবে, মুক্তভাবে চলবে। আমরা শপথ নিচ্ছি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অচিরেই সরকারে গঠিত হবে। আপনারা প্রস্তুতি নেন, বাংলাদেশের ৭১-এর হাতিয়ার প্রয়োজনে গর্জে উঠবে। জামাত শিবির রাজাকারের হত্যাযজ্ঞকে নিধন করা হবে। বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, বিশ্ব বাঙালিকে আহ্বান জানাবো, আপনারা সোচ্চার হন, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করুন এবং জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরে নেওয়ার জন্য যা যা করণীয় সব কিছু আপনারা করবেন। আমরা বিশ্ব থেকে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। সহকর্মী, সহযোদ্ধারা, এই বিপদ সাময়িক। এই বিপদ থেকে নিশ্চয়ই আমাদের উত্তরণ হবে। সত্যের জন্য, প্রগতির জন্য, উন্নয়নের জন্য, সামনের দিকে এগিয়ে যাবার জন্য যে কথাটা প্রায় আমরা বলে থাকি, যে অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে আমরা যদি এগিয়ে যাই, তাহলে নিরস্ত্র বাঙালি যেমন পাকিস্তানের প্রশিক্ষিত সেনাবাহিনীকে পরাজিত করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল, শেখ হাসিনার নেতৃত্বে নিশ্চয়ই সেটা আমরা আনতে পারবো। আমার বিশ্বাস সেদিন খুব দূরে না। ইনশাল্লাহ আমরা বিজয়ী হব, কেউ হতাশ হবেন না। ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশটা আজকে মনে হয় যে স্বাধীনতার পরাজিত শত্রুরা, তাদেরকে আমরা শকুনের মতো বলি, তারা আজকে সবল দিয়েছে, তারা খামচে ধরেছে। বাংলাদেশের নামটা শুধু বাংলাদেশ আছে, আর সবকিছু বদলে দেওয়ার জন্য ক্ষমতা অবৈধভাবে দখল করা ব্যক্তিরা তাদের স্বার্থের বিকাশ ছাড়া আর কোনো মানুষের কল্যাণে কিছু করছে না। কাজেই বুঝতে পারছেন বাংলাদেশ কোন অবস্থায় এখন আছে। সারা বাংলাদেশে মামলার এত ভয়াবহ নির্যাতন হচ্ছে, এই নির্যাতনকে ভয় পাবেন না। বঙ্গবন্ধুকেও কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিল, ওরা কার্যকর করতে পারে নাই। 1/11 শেখ হাসিনাকে কিন্তু দুর্নীতিবাজ সাজিয়ে সাজা দিতে চেয়েছিল, ওরা পারে নাই। ধৈর্য ধরুন, নিশ্চয়ই আমরা বিজয়ী হব, হতাশ হবেন না। আমাদের সুদিন ইনশাল্লাহ খুব দূরে না। আওয়ামী লীগের একজন কর্মী না হয়েও আমি নির্মোহ আলোচনা করি, তাহলে বাংলাদেশ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এটা হচ্ছে অবিচ্ছেদ্য সত্তা। সেই বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে, এটা একেবারেই অসম্ভব।
যদি এভাবে তারা প্রশাসনের স্টিম রোলার চালিয়ে কোনো সাজানো নির্বাচন করার প্রচেষ্টা করে, তারা যেমন সফল হবে না, তারা যদি কোনোভাবে ওই যে সামরিক শাসকরা যেভাবে করেছিল সেভাবেও যদি কিছু করে, বাংলার মানুষ গ্রহণ করবে না এবং এই সরকার সাধারণ মানুষের স্বীকৃতি পাবে না, বিশ্বের স্বীকৃতি পাবে না। আর আদৌ নির্বাচন হবে কিনা আমার সন্দেহ। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন করা আদৌ সম্ভব বলে আমি মনে করি না। কারণ এককভাবে আওয়ামী লীগের 40% ঊর্ধ্বে ভোটার রয়েছে। আবার আওয়ামী লীগের সঙ্গে যারা বন্ধু সংগঠন জোটভুক্ত, আপনি ধরুন ন্যায় কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ জাতীয় পার্টি, বিভিন্ন যে সকল অর্গানাইজেশন, তা মিলে 45% ঊর্ধ্বে হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের ভোটার। তাদের বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না। এই কারণে আমার মনে হয় নির্বাচন খেলাধুলা বলতেছে, ডক্টর ইউনূস আদৌ নির্বাচনে যাবেন না। তিনি নির্বাচনহীন অবস্থায় কতদিন ক্ষমতায় থাকা যায়, 2007 সালে তার এমন একটি পরিকল্পনা ছিল যে অন্তত 6 বছর বিনা ভোটে তাকে যদি রাখা যায় তাহলে তিনি যোগদান করবেন। তখন তার স্বপ্ন সফল হয়নি। এখনো তেমনি স্বপ্নে তিনি বিভোর আছেন। বৃহৎ কিছু রাষ্ট্রের সাহায্যে স্বাধীনতার পরাজিত শত্রু এবং স্বাধীনতার যুদ্ধে যেসব দেশ কার্যত আমাদের সঙ্গে পরাজিত হয়েছিল তাদের সাহায্যে তিনি ওটা বাস্তবায়ন করতে চেষ্টা করছেন। আমার বিশ্বাস আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন তারা করতে পারবে না। যদি জগদ্দল পাথরের মতো কিছু করে তাহলে তারা টিকবে না। কারণ বাংলাদেশে এই রেকর্ডও আছে যে সরকার নির্বাচন করে 1.5 মাসও ক্ষমতায় থাকতে পারেনি। কাজে মানুষকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাদ দিয়ে, মুক্তিযুদ্ধের শক্তিকে বাদ দিয়ে কোনো নির্বাচন করা হলে সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। দর্শক, বর্তমান সময়ে এ সকল ঘটনার পর কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা হঠাৎ করে কেন লন্ডনে সফরে যাচ্ছেন ভারত থেকে? ভারতে তিনি আবারও ফিরে আসবেন বলেও জানা যাচ্ছে। তিনি সাময়িকভাবে লন্ডনে সফরে গিয়েছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক মহলের সিনিয়র নেতাকর্মীদের সাথে বৈঠক করবেন। দর্শক, এই বিষয়টি নিয়ে কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসতে পারবে কিনা, আপনাদের কি মতামত তা কমেন্টে জানাবেন। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিলে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? এমনকি আওয়ামী লীগ কি পুনরায় ক্ষমতায় জিতে আসতে পারবে? দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।